আজকে তো আমাদের কাছে বিস্মিত হতে হয় যে তিনি এমন একটা অবস্থানে থেকে তিনি কি বড় গলা করে, যেটা তিনি ক্ষমতার কাঠামোর মধ্যে থেকেছেন, সেই সময় বলেছেন। ডেইলি স্টারের মাহফুজ আনাম সাহেব বলেছেন যে আমরা জানতাম তার সম্পর্কে, কিন্তু আমাদের সাহস ছিল না এই ধরনের রিপোর্ট করার। ওনারা যদি জানতেন, আপনারা মিডিয়ার কর্মীরা যদি জানতেন, তাহলে সরকারের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ যে তারা জানতেন না। আজকের আপনি টিআইবির যে বিবৃতি সেখানেও আছে যে শুধুমাত্র বেনজিরকে আইনের আওতায় আনা বা একজন দুর্নীতিবাজকে আইনের আওতায় নেয়, বেনজিরের সাথে যারা সহযোগী হিসাবে তাকে কাজ করেছে, তাকে পৃষ্ঠপোষকতা তো কেউ না কেউ তাকে দিয়েছে, তাদেরকেও চিহ্নিত করে সামনে আনতে হবে। যদি ওই যে স্যার একটু আগে বলেছেন জিরো টলারেন্স প্রমাণ করতে হয়, তাদেরকেও সামনে আনতে হবে। আজিজ সাহেবের ভাইকে যে ভুয়া আপনার করলো, আইডি করা হলো, সেটাতে তো নাম প্রকাশ না করে সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সংশ্লিষ্টতার কথাও তো এগুলো এখানে এসেছে। এখন দেখেন আমাদের যে একটা পুলিশ বাহিনী বলেন, এগুলো রাষ্ট্রীয় অনেক সেন্সিটিভ আমাদের অর্গান। সেনাবাহিনী তো একটা জাতীয় রাষ্ট্রের যে আমাদের জাতীয় প্রতিরক্ষার প্রতিভূ হলেন তারা, এবং এই বাহিনীর প্রধান যখন দণ্ডিত হয়ে যান বা মানে অভিযুক্ত হয়ে যান, পুরো বাহিনীটি মানসিক একটা নৈতিক মনোবলই কিন্তু তাদের নষ্ট হয়, এবং এটি একটা আমরা মনে করি যে একটা লং রানে একটা রাষ্ট্রের জন্য একটা বড় রকমের ক্ষতির কারণ। এখন যেটা হলো, আমরা ওই যে আরেকজনের কথা আমরা আনা বলেছিলাম, প্রত্যেকটার মূলে দেখেন কি, যে ক্ষমতাকে ঢাল হিসাবে ব্যবহার করে, স্যারও যেটি বলেছেন আমি স্যারের সাথে একমত, যারা যখন রাষ্ট্র কাঠামোতে ছিলেন বা যে ছিলেন সেখানে তারা কম বেশি করেছেন, কিন্তু মাত্রাগত তারতম্যগত এখন যে ফারাকটা হয়ে গেছে সেইটা হয়ে গেছে আকাশ পাতাল। এখন আজকে এটা কেন হলো আপনি দেখেন, সরকারের অতিমাত্রায় পুলিশ বাহিনীর উপর নির্ভরশীলতা, সরকারের অতিমাত্রায় প্রশাসনের উপর নির্ভরশীলতা। আজকে আমরা এই যে আগামীকাল, আজকে সকালবেলা এই আমাদের যেটা হবে, যেটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা কর্মবিরতি নিয়ে তারা গিয়ে অবস্থান ধর্মঘট করছেন। কি জন্য? যে বিশ্ববিদ্যালয়কে হঠাৎ করে একটা পেনশনের যে আমাদের প্রচলিত ইয়ার বাইরে থেকে কেবলমাত্র সরকারি লোক যারা আছেন তারা বাইরে যেয়ে আপনি সার্বজনীন একটা পেনশন স্কিমের মধ্যে নিয়ে আপনি তাদেরকে, একটা দেশের মধ্যে আপনি কত ধরনের মানে বৈষম্য তৈরি করছেন।